ছবি তুলবো না, খালি দিয়ে ঢুকবো, ছবি তুলবো না কিন্তু। কারণ আমার আবার এই সপ্তাহ আসসালামু আলাইকুম ভাইরা। আমার আরেকটি রুগী, উনি আসছে ভোলা থেকে, বলা সর্বশেষ তো। ভোলা চরপেশন। উনি আমার কাছে আগে ওনার ভাই কথা বলে গেছিল, সকালবেলা এসে উনি আমার এখানে ঢাকায় নামছে। তো আমি এত দূর থেকে আসছে, আমি অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে আমি ওনার জন্য একটা রুগী লিপি করি। ওনার বয়স হলো 35 বছর। ওনার থাইরয়েড সমস্যা। উনি অনেক ঔষধ হোমিও খেয়েছে, অ্যালোপ্যাথিক হোমিও অনেক খেয়েছে। তার এই যে ফাইল আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো উনি আমার উপর বিশ্বাস করে ওনার ভাই আমার কাছে নিয়ে আসছে, ওনাকে নিয়ে আসছে। তো আমি ওনাকে এতক্ষণ বসে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, একটা রুগীলিপি করলাম। রুগীলিপিটা আমি রুগীলিপি করে ওনাকে ঔষধ খাওয়াই দিয়েছি। উনি বললো এখন যে আমার শরীরটা হালকা লাগতেছে। ওনার সমস্যা হলো থাইরয়েড। ওনাকে ওর প্রচুর ঘাম হয়, ঘুমের ভিতর ঝাঁকি দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ, উনি নোংরা পছন্দ করে না। বারবার যদি ময়লা লাগে হাত ধোয়, পা ধোয়। হ্যাঁ, একটু সন্দেহপ্রবণ, শ্বাসকষ্ট আছে এবং একটু একগুঁয়ে, দাঁতের ক্ষয় আছে, মনে থাকে কম, কিছু মনে থাকে না। তো আমি ওনার মুখ দেখাবো না, বলছি মুখ দেখাবো না। এবং কথা আস্তে আস্তে বলে, কথার সময় বলতে গেলে কথা খুঁজে পায় না, মানে ভুলে যায়। এবং সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে বাথরুম করে আবার কিছু খেলে তার বাথরুম চাপে। তো আমি একটা মেডিসিন সিলেকশন করে দিয়েছি। আপনার এই লক্ষণগুলি দেখে আপনারাই বুঝতে পারবেন যে কী মেডিসিন দিয়েছি। তা আমি আর মেডিসিনের নাম বললাম না। তো ওনাকে আমি 0/1, 0/2, 0/3 দেবো, যেহেতু অনেক দূর থেকে আসে, ঔষধ একটু বেশিই দিতে হবে। তো আমি 50 ml পোটেন্সি হিসাবে ওনাকে ঔষধ দিব। তো আল্লাহর রহমতে উনি ঔষধ খাওয়ানোর পরেই উনি বলতেছে আমার ভাল লাগতেছে। আশা করি ইনশাল্লাহ উনি সম্পূর্ণ ভালো হবে। এই জন্যে ভিডিওটি করা যে যারা নতুন ডাক্তার বা যারা নতুন ডিএসএমএস করতেছে তাদের জন্য, এবং সাধারণ মানুষ হোমিওর সম্পর্কে ভালো একটা ধারণা নেবে, এই জন্য আমি ভিডিওটা করেছি। আসসালামু আলাইকুম। পরে আপডেট দেখাবো যে এর কি হয়। ইনশাল্লাহ আশা করি 3 মাসের ভিতর সম্পূর্ণ উনি সুস্থ হবে।